নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 7 ফেব্রুয়ারি 2026 সাল এবং শনিবার। এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পেরেছি, তাতে শীত চলে যাবার সময়ে আবার নতুন করে প্রবলভাবে ঠান্ডা ফিরে এসেছে এবং এই ফিরে এসেছে এটা চলতে পারে প্রায় 10 বা 11 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত। এই সময়টার মধ্যে বাংলার জেলায় জেলায় তাপমাত্রা অনেকটা নিচে নামার সম্ভাবনা, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে এবং ঝাড়খণ্ডে। তবে কলকাতা এখানেও তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাচ্ছে, আর এই অবস্থা কিন্তু আগামীকাল আর একটু বাড়তে পারে। এই সমস্ত বিষয় এবং বৃষ্টির কোনো সম্ভাবনা বর্তমানে রয়েছে কিনা, আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, এছাড়া ঝাড়খণ্ড, ত্রিপুরা, এদিকে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে, হেল্প করবে। একটি লাইক করতে ভুলবেন না ভিডিওতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, তাতে মেঘলা মেঘলা আকাশ যেটা উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতের দিকে থাকবে, সেটা তো ঝঞ্ঝার জন্য থাকবে। তবে বিশেষত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো মেঘলা আকাশের সম্ভাবনা আজকে সকালের দিকে তো আমরা লক্ষ্যই করতে পারছি না। সারা দিনের যা ওয়েদার থাকবে তাতে সেরকম কোনো মেঘলা আকাশের সম্ভাবনা নেই। তবে ঝঞ্ঝার জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে বিকালের পর থেকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তবে সেটা বিরাট কিন্তু কিছু নয়। আর যা খবর রয়েছে, উত্তর পশ্চিমের হাওয়া আবার কিন্তু শক্তিশালী হয়েছে, যার ফলে দেখা গেছে গতকাল বেশ উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া কিন্তু দিয়েছে এবং আজকেও সেই সম্ভাবনা রয়েছে। তার জন্যই মূলত ঠান্ডা পরিস্থিতি আবার বাড়তে চলেছে। আমরা সরাসরি টেম্পারেচার মোডে চলে যাব এবং সেখান থেকেই দেখাবো যে আজকের পরিস্থিতি কেমন থাকবে, আগামী কয়েকদিন কেমন পরিস্থিতি থাকবে। প্রথমেই যেটা দেখতে হচ্ছে, দেখুন উত্তর ভারতের দিকে ঠান্ডা পরিস্থিতি বেশ বেড়েছে, তাপমাত্রা বেশ নিচের দিকে রয়েছে এবং ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দিকের যে আপডেট রয়েছে সেখানেও তাপমাত্রা নিচের দিকে রয়েছে। কলকাতার দিকে মাত্র 15 ডিগ্রিতে নেমে এসেছে সকালেও তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া অন্যান্য জেলাগুলোতেও ঠান্ডা পরিস্থিতি বাড়ছে এবং আর একটু বাড়বে উত্তর পশ্চিম থেকে হাওয়া আসার জন্য। বিশেষ করে হুগলি জেলার দিকে 13 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকবে, বর্ধমান জেলার দিকে 12 ডিগ্রি, নদিয়া জেলার দিকে 11 থেকে 12 ডিগ্রি, এছাড়া রয়েছে পুরুলিয়া, সেখানেও 12 ডিগ্রি, আগামীকাল 11 ডিগ্রি থাকতে পারে এবং ঝাড়খণ্ড জুড়েও তাপমাত্রার পতন লক্ষ্য করতে পারা যাচ্ছে, সেখানেও 11 থেকে 12 ডিগ্রি থাকতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, সেখানের যে আপডেট আমরা পাচ্ছি দেখে নেওয়ার চেষ্টা করব। বিশেষ করে দেখতে পাচ্ছেন বহরমপুর রয়েছে, বেলডাঙ্গা, আজিমগঞ্জ 12 ডিগ্রির ঘরে, ডোমকলও 11 ডিগ্রি, সেখানে প্রচণ্ড ঠান্ডা থাকবে। এছাড়া হুগলি জেলার ক্ষেত্রেও সেই রকমই পূর্বাভাস আমরা পেয়েছি। আর বীরভূম জেলার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, যেমন রামপুরহাট সঙ্গে সিউড়ি, সেখানে 12 ডিগ্রির ঘরে থাকবে। এক কথায় বলতে গেলে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে গড়পড়তাভাবে সর্বনিম্ন তাপমাত্রা বজায় থাকছে। আর ঝাড়খণ্ডের দিকেও 12 থেকে 13, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। আসামের ক্ষেত্রে 13 থেকে 14, আর ত্রিপুরার ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানে 12 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড। এর অর্থ ঠান্ডা পরিস্থিতি বেড়েছে এবং আগামীকাল রবিবারের যা খবর রয়েছে, রবিবারও একই রকম ওয়েদার পরিস্থিতি থাকবে। 9 তারিখ সোমবারের ক্ষেত্রেও বড় ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না। 19 আর 20 অর্থাৎ তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ নয়, ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট বজায় থাকছে। সুতরাং শীত বিদায়ের মুহূর্তে আবার ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা বেড়ে গেল এবং 10 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 10 তারিখের দিকেও ঠান্ডা পরিস্থিতি একই রকম রয়েছে, কারণ কলকাতার দিকে দেখতেই পাচ্ছেন 15 ডিগ্রি, মেদিনীপুর, ঝাড়গ্রাম সেখানে 12 ডিগ্রি থাকবে। অন্যদিকে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া 24 পরগনা, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই 12 ডিগ্রির ঘরে থাকবে, 12 থেকে 13, কলকাতার দিকে 15 থেকে 16। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 10 তারিখের দিকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এবং ত্রিপুরার দিকের যা খবর আমরা দেখতে পাচ্ছি সেখানেও আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রির ঘরে থাকবে। তাই 10 তারিখ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এই ঠান্ডা পরিস্থিতি কিন্তু চলতেই থাকবে। 11 তারিখের দিকে মোটামুটি একই রকম রয়েছে, বিরাট পরিবর্তন নয়, তবে পরিবর্তনটা 11 তারিখ থেকেই শুরু হবে। আর 12 তারিখ থেকে ভালো রকম পরিবর্তনের সূত্রপাত হয়ে যাচ্ছে, কারণ তাপমাত্রা ধীরে ধীরে এবার বাড়তে থাকবে, এবার আস্তে আস্তে গরম পরিস্থিতি বাড়বে। তবে গরমের একটা ছোঁয়া, গরম এখনই নয়। কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি 16 থেকে 17 হয়ে যাবে,
বাকি জেলাগুলোর দিকে যেখানে 12, 11, 13 এরকমভাবে নেমে গিয়েছিল 11 থেকে 13-র মধ্যে, সেটা 15 থেকে 16 হয়ে যাবে। তাই 12 ফেব্রুয়ারি থেকে আবার নতুন করে পরিবর্তন শুরু হবে, ঠান্ডা আস্তে আস্তে এবার কিন্তু পাকাপাকিভাবে এই মরশুমের জন্য অন্তত বিদায় নিতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলো তো আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে 12 ফেব্রুয়ারি তারিখ থেকে। 12, 13 এইভাবে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। 15 তারিখের পর কিন্তু লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো 15 তারিখের পর আমরা 16 তারিখের দিকে দেখতে পাচ্ছি কলকাতার দিকে 21 থেকে 22 ডিগ্রি হয়ে যাবে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রেও তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে বাড়বে, কারণ 17 থেকে 19-এর মধ্যে হয়ে যাবে। মোটামুটি যেটা দেখা যাচ্ছে 16 ফেব্রুয়ারি তারিখের দিকে, অর্থাৎ 15 তারিখের পর। তাই দুটো স্টেজে কিন্তু আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। একটা পরিবর্তন 10 তারিখের পর, সেটা হালকাভাবে ঠান্ডা পরিস্থিতি কমতে থাকবে, হালকাভাবে গরম পরিস্থিতি বাড়তে থাকবে। আর 15 তারিখের পর কিন্তু চচ্চর করে ঠান্ডা পরিস্থিতি কমতে থাকবে, চচ্চর করে গরম আস্তে আস্তে বাড়তে থাকবে। এই রয়েছে মোটামুটি একটা আবহাওয়ার পূর্বাভাস। এবার আমরা দেখার চেষ্টা করব কুয়াশার ক্ষেত্রে সেরকম বিরাট কোনো পরিবর্তন নেই, বৃষ্টির পরিবর্তনটা সবথেকে গুরুত্বপূর্ণ, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না। যেটা দেখা গেছে একের পর এক ঝঞ্ঝা কিন্তু আসছে, যার ফলে ঝঞ্ঝার জন্য বৃষ্টি হবে উত্তর পশ্চিম ভারতে, সেটা স্বাভাবিক হবে। তবে আজকে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোর কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির চান্স রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের দিকে হালকা বৃষ্টি হতে পারে, এমন একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। দার্জিলিং, কালিম্পং এদিকে হতে পারে, অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম বড় ধরনের কিছু নেই। আর উত্তর ভারতে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যা খবর রয়েছে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী 6 থেকে 7 দিন বা সপ্তাহব্যাপী বলা যেতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে, ত্রিপুরায় কোনো বৃষ্টি নেই। কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার 10 এবং 11 তারিখে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এখানে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। আর প্রত্যেকটা দিনই আপনাদের দেখিয়ে দিচ্ছি 11 তারিখ, 12 তারিখ ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এদিকে কোনো রকম বৃষ্টি নেই। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা 10 তারিখে দেখলাম, আবার 14 তারিখের দিকে দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এদিকে কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিটা কিন্তু বিরাট নয়, হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাস। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম প্রত্যেকটা জেলার দিকে কোনো বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, ত্রিপুরার দিকে কোনো বৃষ্টি নেই। 16 তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি, এবং পরবর্তী দিনগুলো আপনাদের দেখাবো 18, 19 এবং 20 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত যা পূর্বাভাস, সেখানে কোনো রকম বৃষ্টির খবর নেই। সুতরাং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কোনো খবর নেই, কিন্তু উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই প্রধানত দেখতে পাওয়া গেল। এবার দেখার চেষ্টা করব যে বঙ্গোপসাগরের দিকে নতুন কোনো সিস্টেম আসছে কি না, কোনো ঘূর্ণাবর্ত বা অন্য কিছু যা নিম্নচাপে রূপান্তরিত পরবর্তী ক্ষেত্রে হতে পারে এই বঙ্গোপসাগরে, এবং এর জন্য বাংলার দিকে প্রভাব আসে। তো যেটা দেখা যাচ্ছে সেরকম বড় ধরনের কিছু নেই, ছোটোখাটো ঘূর্ণাবর্তের সন্ধান পাওয়া যাচ্ছে। তা থেকে পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম সম্ভাবনা আপাতত বৃষ্টির নেই। তবে 20 তারিখের দিকে একটি বেশ শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণ আন্দামান সাগরের দিকে। তো এই যে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 20 ফেব্রুয়ারি তারিখের দিকে, সেটা কোন দিকে যেতে পারে, সেটা ওপরের দিকে আসবে না আবার দক্ষিণ ভারতের দিকে যাবে, তার জন্য অপেক্ষা করতে হবে। যদি কোনো বড় পরিবর্তন আসে অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকে মেঘলা আকাশ থাকবে কি না চট করে একবার দেখে নেওয়ার চেষ্টা করব সারা দিনটা। যদিও আমরা দেখলাম যে উত্তরবঙ্গের দিকে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, আজকে আগামীকাল সেরকম পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো মেঘলা আকাশ নেই। পরিপূর্ণভাবে সুন্দর এবং শুকনো আবহাওয়ার সঙ্গে পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। যে মেঘলা আকাশ থাকবে উত্তর পশ্চিম ভারতে, এখানে একের পর এক ঝঞ্ঝা ঢুকবে, যার জন্য ওখানে মেঘলা আকাশ, বৃষ্টি এই সমস্ত কিছু চলবে। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।